খেজুরি থানায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে সরাসরি থানায় যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গী ছিলেন বিধায়ক শান্তনু প্রামাণিক। গতকাল গ্রেপ্তার বিজেপি যুব মোর্চার সভাপতি শিবু মাইতি। গ্রেপ্তার করে খেজুরি থানার পুলিশ। কাল জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত প্রতিবাদ মিছিল, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রতিবাদ জানাবেন। আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শিবু আমি আসামি কেন কথা বলবো না, আমি ওখানে যাবো না। আপনার এখানে কথা বলতে অসুবিধা কি? আমি যদি উল্টো প্রশ্নটা করি না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিনোদ। বিনোদ, একেবারে শুভেন্দু অধিকারী সরব হয়েছেন, শুধু তাই নয়, সরাসরি চলে গেলেন খেজুরি থানায়। কি বললেন তিনি সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে? কি কথোপকথন হলো তার? দেখো, ভোটের কাঠির ঢাকে পড়তেই কিন্তু দেখা গেছে যে খেজুরি এলাকায় বিভিন্ন ভাবে যে বিজেপির যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে জেলে পোড়া হচ্ছে, কাউকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ফেরার পথে হঠাৎ তিনি খেজুরি থানায় ঢুকে পড়েন এবং ঢুকে তিনি প্রতিবাদ করেন যে গতকাল তাদের এক বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় তাদেরকে তুলে আনা হয়েছে। তারই প্রতিবাদ করেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দেন এবং আগামীকাল জনকা থেকে বেরিচক পর্যন্ত তিনি কর্মী সমর্থকদের নিয়ে হাঁটবেন এবং তৎসহ যে পুলিশের এই ভূমিকা নিয়ে তিনিও গর্জন করেন যে বারে বারে কেন বিজেপি কর্মীদেরকে ফাঁসানো হচ্ছে। আর বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার যে এসপি রয়েছেন দেবাংশুর সঙ্গে নাকি মিটিং করে এসপি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং তৎসহ কাঁথি মহকুমার যে মহকুমা পুলিশ আধিকারিক রয়েছে তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন। তিনি জানান যে যখনই ভোট ঘোষণা হবে সেই সঙ্গে ইলেকশন কমিশনকে সমস্ত লিখিত অভিযোগ করবেন এবং তৎসহ তিনি আরো বলেন যে আগামী দিনে বিজেপি কর্মীদেরকে যদি এইভাবে ফাঁসানো মিথ্যা মামলা দেওয়া হয় তিনি আরো কিন্তু প্রতিবাদে সরব হবেন এবং তিনি তার শেষ দিকে ছাড়বেন, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, ধন্যবাদ বিনোদ। কথা বলছিলাম প্রতিনিধি বিনোদ মণ্ডলের সঙ্গে।